যুদ্ধে কোনো এক পক্ষের অসীম শক্তি, বিশাল সেনাবাহিনী, আর কোনো পক্ষ গণায় ধরার মতোই না। তবুও দিন শেষে নগণ্য সেই পক্ষ হয় জিতে যায় অথবা পরাজিত হয়েও নক্ষত্রের মতো জ্বলজ্বল করে। এমনটা হয় যখন অপেক্ষাকৃত দুর্বল পক্ষ আশ্রয় নেয় গেরিলা যুদ্ধ কৌশলের। গেরিলা যুদ্ধের মূল মন্ত্র অতর্কিত আক্রমণ, হিট অ্যান্ড রান কৌশল। শক্তি সংখ্যার চেয়ে কৌশল এবং জনগণের সমর্থনের উপর ভিত্তি করে গেরিলা যুদ্ধের সফলতা। আর এই যুদ্ধ করতে প্রয়োজন কৌশল, জ্ঞান, আত্মসংযম, কষ্ট সহিষ্ণুতা এবং দৃঢ় মনোবল। ভাঙবে কিন্তু মচকাবে না। চীনের মাও সেতুং, ভিয়েতনামের হো চি মিন কিংবা কিউবার চে গুয়েভারা, এনাদের নাম ইতিহাসের পাতায় লেখা আছে স্বর্ণাক্ষরে। এক একজন দুর্ধর্ষ গেরিলা যোদ্ধা, এটা সবাই জানে। কিন্তু যে বিষয় কালের বিবর্তনে ঢাকা পড়ে গেছে তা হলো গেরিলা যুদ্ধ করার অনুপ্রেরণা বা কৌশল তারা রপ্ত করলেন কোথা থেকে। কে এই গেরিলা যুদ্ধের জনক? তার নাম মোহাম্মদ বিন আব্দুল করিম আল খাত্তাবি। 1882 সালে মরক্কোর উত্তরের রিফ অঞ্চলের আজদির শহরে জন্ম নেয়া, আরবি এবং ইসলামী আইন শাস্ত্রের ওপর পড়াশোনা করা খাত্তাবি বিখ্যাত রিফ বিদ্রোহের জন্য মাত্র 3 থেকে 4 হাজার গেরিলা নিয়ে টানা 5 দিন বিচ্ছিন্ন হামলা চালিয়ে 1921 সালের 21শে জুলাই 60,000 স্প্যানিয়ার্ড সৈন্যদলকে এক রাতে ধ্বংস করে দেন। আর এই গেরিলা যুদ্ধেরই প্রস্তুতি নিচ্ছে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। সোভিয়েত আমলের অস্ত্রসহ নিজেদের মজুতের আধুনিক অস্ত্রশস্ত্র সীমান্ত এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মোতায়েন করেছে কারাকাস। আর সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ক্যারিবীয় অঞ্চলে ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। বিবিসি জানায়, মার্কিন বিমান বাহিনীর রণতরী জেরাল্ড ফোর্ড লাতিন আমেরিকা অঞ্চলে প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছে মার্কিন নৌবাহিনী, যার নির্দেশ অক্টোবরেই দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 8টি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক শক্তিসম্পন্ন ডুবোজাহাজ এবং F-35 যুদ্ধ বিমান জেরাল্ড ফোর্ডের সঙ্গে ক্যারিবীয় অঞ্চলে পৌঁছেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ট্রাম্প প্রশাসন যে গদিতে দেখতে চাইছে না তা প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন কথায় একদম স্পষ্ট। মাদুরোকে গ্রেপ্তারের জন্য পুরস্কার ঘোষণা করে সেটা দ্বিগুণও করেছেন তিনি। মার্কিন বিচার বিভাগ মাদুরোকে বিশ্বের অন্যতম বড় মাদক পাচারকারী আখ্যা দিয়ে বলে তিনি কার্টেল অব দ্য সান এর নেতৃত্ব দিচ্ছেন, যা গত 20 বছর ধরে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণে কোকেইন পাচার করে আসছে। মার্কিন প্রশাসন এও বলে মাদুরো কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠী ফার্কের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রে কোকেন পাঠানোর ষড়যন্ত্র করেছেন। এছাড়া ভেনেজুয়েলার কুখ্যাত ট্রেন দে আরগুয়া এবং মেক্সিকোর সিনালোয়া কার্টেলের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। মুশরিফা নুজাত, দেশ টিভি।